হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, ভাই ও বোনেরা, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমিও দোয়া রাখি আপনারা ভালো থাকেন। তো আজকে চলে এসেছি আমার দাদুর হসপিটালে, অর্থাৎ আমার চাচ্চুর হসপিটালে। আমার দাদু ওরফে নানু, সে আসলে আমার আব্বুর মামা হলেও সে হচ্ছে গিয়ে আমার আম্মুকে নিজের মেয়ে মেনেছে। সো সেইভাবে সে আমার নানুও হয়েছে। আমার আম্মুর মা বাবা মারা গিয়েছে বেশ অনেক দিন আগেই। তো আমার দাদুর ছেলে হসপিটালটা দিয়েছে তার একজন ডক্টর পার্টনারের সাথে। পরবর্তীতে আমি তাকেও দেখাচ্ছি। তো চাঁদপুর পুরো হসপিটালটা আমি ঘুরে দেখলাম। আর এখানে অ্যাকচুয়ালি আমি ডাক্তার দেখাতে এসেছি, আমার চোখের ডাক্তার। দেখেন আমার দাদু আমার সাথে কত দুষ্টুমি করতেছে। সে ফোনে শুধু মেয়েদেরকে দেখে, অর্থাৎ টিকটক দেখে। সেটা নিয়ে আমি তার সাথে অনেক বেশি মজা করি যে তুমি শুধু মেয়েদেরকে কেন দেখো, তোমাকে বিয়ে দিয়ে দিব। তো দেখাচ্ছিল, দেখো এই মেয়েটা অনেক সুন্দর, অর্থাৎ মানে জাস্ট একটু ফান করছিলাম। তারপরে পুরো হসপিটালটা ঘুরে দেখলাম। আয়া নার্স যারা ছিল তারাও একটু দেখালো। এটা রিসেপশন ছিল, আর এখনো পুরোপুরি সম্পূর্ণ হয় নাই, বা সম্পূর্ণ হয়ে গেলেও মনে রুগী তেমন একটা নেই। আর এটা হচ্ছে আমার চাচ্চুর একমাত্র না, দুই মাত্র সন্তান। তার দুইটাই ছেলে, বড় এক ছেলে মুন্না, আর ছোট ছেলে আর একটা আছে। তো এরপরে নার্স আন্টি আমাদেরকে সবাইকে চা দিয়ে আপ্যায়ন করলো। আমরা সবাই চা খেলাম। চা খেয়ে এখন আমি কেবিনে যাচ্ছি ডক্টরের, এখানে চোখের ডাক্তার দেখানোর জন্য। আর এই ডক্টরই হইতেছে এই হসপিটালের সেকেন্ড অনার। আমার চাচু আর উনি মিলে, দুজন মিলে হসপিটালটা দিয়েছে। হ্যাঁ, হসপিটালটা মূলত দিয়েছে এই চোখের জন্য, মানে এটা চক্ষু হসপিটাল। তো আমাদের বনপাড়াতে প্রথম চক্ষু হসপিটাল দিয়েছে আমার চাচুরা। তো আমার ছোট বোনও এর আগে দেখাইছে। তো আমারও ইদানিং খুব সমস্যা হচ্ছিল চোখে, এই জন্য আমি একটু ডাক্তার দেখালাম। আর তারপরে চাচুর সাথে বসে আর এটাই হইতেছে আমার চাচু। ইভেন ডক্টরের সাথে বসে আমার বাহিরের বিষয়ে গল্প করলাম, আলোচনা করলাম। তার পাশেই ছিল আমার ফুপির হোটেল। আমার দাদুর আর এক মেয়ে, আমার দাদুর অনেকগুলো ছেলে মেয়ে। তো দাদু বলতেছে, তুমি তো তোমার ফুপির হোটেলেও কখনো আসলা না, 4-5 বছর হয়ে গেছে মানে হোটেলটা দিয়েছে, কিন্তু তুমি আসো নাই। আমি এসেছিলাম যখন এই হোটেলটা অন্য কারো ছিল, আমার এক চাচ্চুর হোটেল ছিল, তখন এসেছিলাম। এরপরে রান্না করতেছে যে শেফ, এটা হচ্ছে গিয়ে আমার ফুপা নিজেই রান্না করে। তো বললো যে তুমি এসেছো, অনেক ভালো লাগছে আম্মু, কিছু খাওয়া দাওয়া করে যাও। তো আমরা তখন 12টা 12:30 বাজে নাটোরের উদ্দেশ্যে বের হচ্ছিলাম। তো আমার দাদু নিজে বসে থেকে প্রথমে দেখে নিল কি খাওয়ানো যায়। সকালে নাস্তা হিসাবে তেমন কিছুই ছিল না, তো গরম খিচুড়ি আর গরু মাংস দিয়ে আমরা নাস্তা করলাম। পরে ফুপার কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি, কারণ আমার কিছু শপিং করতে হবে নাটোরে গিয়ে, কারণ আমার অলরেডি চলে আসার সময় হয়ে গেছে। তখন খাবার শেষ করে আমরা চলে আসলাম চা খাওয়ার জন্য। আর আমার দাদু আসলে আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। সবাই আমার দাদুর জন্য দোয়া রাখবেন, সে যেন এইভাবে সুস্থ থাকে, আরও অনেকটা সময় বেঁচে থাকে, তার নাতি নাতনির বিয়ে দেখে সে মরতে পারে। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।